তুমি কি কখনো ভেবেছো ট্রেডিং আসলে কতটা ধীরে ধীরে একজন মানুষকে নিজের ভেতর থেকে শেষ করে দিতে পারে? শুরুটা হয় খুব সাধারণভাবে। প্রথমে মনে হয় এটা একটা স্কিল, চার্ট দেখা, ক্যান্ডেল বোঝা, ইন্ডিকেটর লাগানো, সব কিছু খুব প্রফেশনাল লাগে। মনে হয় আমি জুয়া খেলছি না, আমি তো মার্কেট বুঝে ট্রেড করছি। কিন্তু ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। জুয়া আর ট্রেডিংয়ের মধ্যে একটা পাতলা পার্থক্য আছে। জুয়ায় মানুষ জানে সে ভাগ্যের উপর নির্ভর করছে, হারলে সে নিজেকেই দোষ দেয়, আজ ভাগ্য খারাপ ছিল। কিন্তু ট্রেডিংয়ে হারলে মানুষ নিজেকে দোষ দেয় না, বরং ভাবে আরেকটু চেষ্টা করলে ঠিক হয়ে যাবে। এই আরেকটু থেকেই অ্যাডিকশনের জন্ম। প্রথম ট্রেডে একটু লাভ হয়, সেই লাভটা খুব বড় না হলেও মস্তিষ্কে একটা তীব্র আনন্দ তৈরি করে, ডোপামিন রিলিজ হয়, ঠিক যেভাবে জুয়ারি প্রথমবার জিতলে হয়। তখন মন বলে, দেখেছো আমি পারি। এরপর দ্বিতীয় ট্রেড, তৃতীয় ট্রেড, হঠাৎ একটা বড় লস। কিন্তু মস্তিষ্ক সেটা মেনে নিতে পারে না, মনে হয় এই লসটা তো রিকভার করতেই হবে। এখান থেকেই শুরু হয় চেজ করা। ট্রেডিং অ্যাডিকশন জুয়ার থেকেও খারাপ, কারণ এখানে মানুষ নিজেকে বুদ্ধিমান মনে করে। জুয়ারি জানে সে জুয়া খেলছে, কিন্তু ট্রেডার ভাবে সে ইনভেস্ট করছে, সে স্ট্র্যাটেজি ব্যবহার করছে। অথচ বাস্তবে সে ইমোশনের দাস হয়ে গেছে। সে আর ট্রেড করছে না, সে লসের পেছনে দৌড়াচ্ছে। দিনের পর দিন চার্ট দেখা, মোবাইল হাতে ঘুমানো, মাঝরাতে উঠে প্রাইস চেক করা, এইগুলো খুব ছোট ব্যাপার বলে মনে হয়, কিন্তু এগুলোই আসলে অ্যাডিকশনের লক্ষণ। খাবার খাওয়ার সময় মাথায় শুধু মার্কেট, পরিবারের সাথে বসেও মন পড়ে থাকে ওপেন পজিশনে। হাসি, আনন্দ, শান্তি সব কিছু ধীরে ধীরে গায়েব হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ট্রেডিং অ্যাডিকশন নীরবে আঘাত করে। বাইরে থেকে কেউ বুঝতেই পারে না। মানুষ দেখে তুমি ঘরে বসে মোবাইল দেখছো, ল্যাপটপে কাজ করছো, কেউ জানে না ভেতরে ভেতরে তুমি কতটা ভেঙে পড়ছো। জুয়ারিকে সমাজ সহজে চিনে ফেলে, কিন্তু ট্রেডিং অ্যাডিকশনে আক্রান্ত মানুষকে সবাই হার্ড ওয়ার্কিং বলে। একটা সময় আসে যখন লাভ আর আনন্দ দেয় না, শুধু লসটাই চোখে পড়ে। আগের লাভের কথা মনে পড়ে, মনে হয় আমি তো একদিন এটা করতে পেরেছিলাম। সেই পুরনো লাভটাই এখন ফাঁদ হয়ে যায়। মানুষ আরও বড় রিস্ক নেয়, লট সাইজ বাড়ায়, নিয়ম ভাঙে, কারণ তার মাথায় একটাই চিন্তা, আগের জায়গায় ফিরে যেতে হবে। এখানেই ট্রেডিং জুয়ার থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। জুয়ায় টাকা শেষ হলে খেলা শেষ, কিন্তু ট্রেডিংয়ে টাকা শেষ হলেও আশা শেষ হয় না। মানুষ লোন নেয়, ক্রেডিট কার্ড ব্যবহার করে, বন্ধুর কাছ থেকে ধার করে, ভাবে এই একবার ঠিক হয়ে গেলে সব শোধ করে দেব। কিন্তু সেই একবার আর আসে না। ট্রেডিং অ্যাডিকশন শুধু টাকাই নেয় না, আত্মসম্মানও নেয়। প্রতিটা লসের সাথে সাথে নিজের ওপর বিশ্বাস কমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ নিজেকেই প্রশ্ন করে, আমি এত বোকা কেন? ধীরে ধীরে আত্মবিশ্বাস ভেঙে পড়ে। যে মানুষটা একসময় নিজের সিদ্ধান্তে গর্ব করত, সে এখন প্রতিটা ক্লিকে ভয় পায়। রাগ, হতাশা, অপরাধবোধ, এই তিনটে অনুভূতি ট্রেডিং অ্যাডিকশনের স্থায়ী সঙ্গী। লস হলে রাগ, লাভ হলেও শান্তি নেই, কারণ ভয় থাকে আবার হারাবো। আর পরিবারের কাছে কিছু লুকোতে হলে অপরাধবোধ কাজ করে। এই মানসিক চাপ জুয়ার থেকেও গভীর, কারণ এখানে মানুষ নিজেকে ভুল মনে করতে শুরু করে। সবচেয়ে কষ্টের বিষয় হলো ট্রেডিং অ্যাডিকশন মানুষকে একা করে দেয়। সে আর কারো সাথে নিজের সমস্যা শেয়ার করতে চায় না, ভাবে ওরা বুঝবে না। এই একাকিত্ব ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। অনেকেই এখান থেকে আর ফিরে আসতে পারে না। কিন্তু সত্যটা হলো ট্রেডিং সমস্যা নয়, সমস্যা হলো অনিয়ন্ত্রিত ট্রেডিং। মার্কেট কাউকে জোর করে ট্রেড করায় না, আমরা নিজেরাই প্রতিদিন সেই বোতামে চাপ দিই, আমরা নিজেরাই নিয়ম ভাঙি, সীমা ছাড়াই। এটা মানতে পারলেই প্রথম পরিবর্তন আসে। ট্রেডিং যদি তোমার ঘুম কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, সম্পর্ক নষ্ট করে দেয়, তাহলে সেটা ট্রেডিং নেই, সেটা অ্যাডিকশন। আর যে কোনো অ্যাডিকশনের মতো এটা স্বীকার করাই সবচেয়ে কঠিন ধাপ, কিন্তু সবচেয়ে জরুরি ধাপও। মনে রেখো, মার্কেট কালও থাকবে, পরশুও থাকবে, কিন্তু তুমি যদি নিজের মানসিক শান্তি হারাও, নিজের জীবন হারাও, সেটা আর কোনো লাভে ফেরত আসবে না। ট্রেডিং টাকা বাড়ানোর একটা উপায় হতে পারে, কিন্তু জীবন নষ্ট করার লাইসেন্স নয়।